বাংলাদেশের ভারত সীমান্তে পুশিন সহ নানা ধরনের সমস্যাগুলো নিয়ে গণমাধ্যমে নিয়মিত খবর প্রকাশিত হয়, কিন্তু মিয়ানমার সীমান্ত ঘিরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়লেও খুব একটা খবর চোখে পড়ে না। অথচ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকাগুলোতে তিনটি সশস্ত্র গোষ্ঠী একজোট হয়ে বেশ শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। পার্বত্য অঞ্চলে নিরাপত্তায় নিয়োজিত একাধিক বাহিনীর তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের দুর্গম সীমান্ত এলাকায় ইউপিডিএফ এবং কেএনএফ এর যৌথ ঘাঁটি আছে। 2 দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এমন একটি যৌথ ঘাঁটির সন্ধান পাওয়া গেছে। আর সীমান্তের ওপার থেকে ইউপিডিএফ এবং কেএনএফ কে সাহায্য করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আবার আরাকান আর্মিকে ঠেকাতে মিয়ানমারের জান্তা সরকার হয়ে লড়ছে আরসা আরএসওর মতো রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী রাখাইন এবং চীন রাজ্যে শুরু হয়েছে মিয়ানমার জান্তা সরকারের ভয়াবহ বিমান হামলা। মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের পর থেকে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য হলো বর্ষা মৌসুমের আগে রাখাইন ও চীন রাজ্য পুরোপুরি দখলমুক্ত করে ভারত ও চীনের প্রকল্পগুলো পুরো দমে চালু করা। মিয়ানমার জান্তা সরকার এমন সাঁড়াশি অভিযানের পর বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে নতুন করে আরাকান আর্মি ঘাঁটি বানাতে পারে। আবার আরাকান আর্মিকে ঠেকাতে নতুন সশস্ত্র গোষ্ঠী কেপিএফ বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরা করার অনুমতি চেয়ে বিজিবিকে চিঠিও দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, একদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর যৌথ তৎপরতা, অন্যদিকে আরাকানে জান্তা সরকারের অভিযান শুরু হওয়ায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, পার্বত্য চট্টগ্রামের সীমান্তের পাহাড়গুলো কি সশস্ত্র গোষ্ঠীগুলোর সেফ হেভেন বা স্যাংচুয়ারিতে পরিণত হয়েছে, যেখানে গড়ে উঠেছে তাদের প্রক্সি নেটওয়ার্ক? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 24শে জুন থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। সবশেষ বৃহস্পতিবার বান্দরবানের রেতলাং এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। হঠাৎ করে এই অভিযানের কারণ হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি বা কেএনএ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ যৌথ ঘাঁটি গেড়েছে। 2রা জুলাই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবান রিজনের দুর্গম রেতলাং এলাকায় কেএনএ ও ইউপিডিএফ এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশেপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আভিযানিক নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়, যার অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর ধারণা পার্বত্য অঞ্চলে এমন ঘাঁটি আরো রয়েছে। এর আগে 24শে জুন খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হন। পানছড়ির বরকলক এলাকায় অভিযানের সময় সংগঠনের 2 সদস্য 2টি AK-47 রাইফেল, 2টি ম্যাগাজিন ও 132 রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন। অন্যদিকে রামগড়ের হাজাছড়া এলাকায় আরেক অভিযানে এক সশস্ত্র সদস্য নিহত হন। সেখান থেকে একটি AK-47 রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান ও 27 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। ইউপিডিএফ হলো পাহাড়িদের সংগঠন। একসময় ইউপিডিএফ এর শীর্ষ নেতারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ছিল, কিন্তু শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে বিরোধের জের ধরে জনসংহতি সমিতি থেকে বের হয়ে ইউপিডিএফ গঠন করে, যাদের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা ও চাঁদাবাজের ব্যাপক অভিযোগ আছে। গত 22শে জুন টাইমস অব বাংলাদেশের এক খবরে বলা হয়েছে, ইউপিডিএফ নতুন করে পার্বত্য অঞ্চলে তাদের পরিধি বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। সংগঠনটির নতুন সদস্য সংগ্রহ অভিযান পাহাড়ে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং তা আবারও একটি জটিল হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউপিডিএফ এর সাথে কেএনএ বা কেএনএফ এর যৌথ তৎপরতা। 2024 সালের এপ্রিলে বান্দরবানের রুমা ও থানচিতে 2টি ব্যাংকের 3টি শাখায় ডাকাতির ঘটনায় বেশ আলোচনায় এসেছিল
সশস্ত্র সংগঠন কেএনএফ। অবশ্য এর আগে 2022 সালের অক্টোবরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, দুর্গম পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ক্যাম্পে প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিদ্দাল সারেকিয়া। তখন জামাতুল আনসারের সঙ্গে যুক্ত হয়ে দেশটির 19টি জেলা থেকে হিজরতের নামে 55 জন তরুণ ঘর ছেড়েছিল। এই 55 জনের মধ্যে 38 জনের পূর্ণ নাম ঠিকানার একটা তালিকা তখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল। নিরুদ্দেশ বা নিখোঁজ থাকা এই তরুণদের অনেকে বান্দরবানের দুর্গম এলাকায় কেএনএফ এর ক্যাম্পে স্থাপন করা প্রশিক্ষণ শিবিরে ছিলেন, এমন তথ্য 2022 সালে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছিল। এই জামাতুল আনসার ফিল হিদ্দাল সারাকিয়ার একাধিক সাজাপ্রাপ্ত আসামি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জামিন পায়। কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। বম জাতিগোষ্ঠীর একটা অংশের উদ্যোগে এটি গঠিত হলেও তাদের দাবি 6টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। রুমা উপজেলায় এজেন্টপাড়ায় নাথান বম এই সংগঠনের প্রধান। কেএনএফ এর সামরিক শাখার শতাধিক সদস্য গেরিলা মিয়ানমারের কাচিনে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, এমন তথ্য তারা নিজেরাই প্রচার করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেএনএফ গঠিত হয়েছিল জেএসএস এর বিরুদ্ধে, ইউপিডিএফ জেএসএস এর বিরোধী। আবার কেএনএফ প্রশিক্ষণ নিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে। এই অ্যালায়েন্সের একটি বাহিনী হলো আরাকান আর্মি, যারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন অঞ্চলগুলো দখল করেছে। 2024 সালে ব্যাংক ডাকাতির পর সাঁড়াশি অভিযানে কেএনএফ আত্মগোপন করেছিল, কিন্তু বাংলাদেশের এপারে ইউপিডিএফ আর মিয়ানমারের ওপারে আরাকান আর্মির সহায়তায় নতুন করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে নতুন করে ঘাঁটি গেড়েছে। এরই মধ্যে গত মাসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে এই সংগঠনটির কয়েক দফা সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় রকমের শঙ্কা তৈরি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের মতে, সাম্প্রতিক সময়ে কেএনএফ এর তৎপরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন চলাচল, স্থানীয় পর্যায়ে যোগাযোগ পুনর্গঠন এবং কয়েকটি ছোট পরিসরের নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। বিশ্লেষকদের মতে, এই তৎপরতার পেছনে আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতার ভূমিকা আছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক মাসগুলোতে দেশটির সামরিক বাহিনী ব্যাপক বিমান হামলা, ভারী গোলাবর্ষণ এবং স্থল অভিযান জোরদার করেছে। এর ফলে আরাকান আর্মি কয়েকটি কৌশলগত এলাকায় তীব্র সামরিক চাপে রয়েছে বলে বিভিন্ন নিরাপত্তা মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, কেএনএফ ও আরাকান আর্মির মধ্যে অতীতে গড়ে ওঠা যোগাযোগ ও সহযোগিতার প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। যদি আরাকান আর্মির নেতারা সীমান্ত সংলগ্ন অঞ্চলে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করে, তাহলে কেএনএফ তাদের সহায়তা করবে। এমন পরিস্থিতিতে কেএনএফ যদি পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্ন সহিংসতা বা নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড বাড়ানোর চেষ্টা করে, তবে এর একটি উদ্দেশ্য হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর মনোযোগ অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির দিকে ব্যস্ত রাখা এবং সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রমের জন্য কৌশলগত সুযোগ তৈরি করা। এমন পরিস্থিতিতে নতুন খবর হলো, মিয়ানমারের জান্তা বাহিনী দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে হঠাতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। আর এই হামলা হচ্ছে একেবারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। দেশটির সংবাদ মাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং ফ্লাইং নির্বাচনে জেতার পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে ভারতে গিয়েছিলেন। 30 মে থেকে 3রা জুনের এই সফরে সিদ্ধান্ত হয় ভারত মিয়ানমার থাইল্যান্ড মহাসড়কের কালের তামু অংশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে মিয়ানমার সেনাবাহিনী তাদের সামরিক অভিযান জোরালো করবে। দর্শক, মিয়ানমারে ভারতের ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক স্বার্থ মতো দুটি অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগত সংযোগ প্রকল্পের সাথে জড়িত। একটি হলো কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, আর একটি ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়ক। ভারতের জন্য এই প্রকল্পগুলো কেবল অর্থনৈতিক করিডোর নয়, বরং এগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য প্রয়োজনীয় বিকল্প লাইফলাইন এবং বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী কৌশলগত পাল্টা ব্যবস্থা।
ভারত মিয়ানমার থাইল্যান্ড মহাসড়কটি মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্যের ভিতর দিয়ে গেছে, আর চীন রাজ্যের ঠিক নিচেই হলো রাখাইন রাজ্য, যেটি বাংলাদেশের সীমান্তবর্তী। এই রাজ্যের সিতুয়া ও কিয়াকফিউ বন্দর ঘিরে আছে চীন ও ভারতের বড় প্রকল্প। ইরাবতীর আরেক খবরে বলা হয়েছে, ভারতের পর মিয়ানমার সরকারের সাথে চীনের বৈঠক হয়েছে। রাখাইন রাজ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেও কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর প্রকল্প নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেষ করা হবে বলে চীনকে প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর হলো মিয়ানমারের রাখাইন রাজ্যে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো। সিতুয়া ও কিয়াকফিউ বন্দরে চীনের এবং কালাদানে ভারতের স্বার্থ রক্ষা করতে হলে মিয়ানমারকে অবশ্যই চীন এবং রাখাইন রাজ্য দুটি নিজেদের আয়ত্তে নিতে হবে। সেটি করার জন্য ব্যাপক বিমান হামলা শুরু করেছে জান্তা সরকার। গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রায় 1 বছর বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে এপারে নাফ নদীর তীরবর্তী টেকনাফের বিস্তীর্ণ সীমান্ত এলাকা কেঁপে উঠছে, আর তাতে সীমান্তবাসীর মনে ফিরে এসেছে পুরনো আতঙ্ক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মিয়ানমার জান্তা বাহিনীর হয়ে স্থলপথে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। আরসা, আরএসও, ARNO এসব সংগঠনগুলো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করে এবং প্রশিক্ষণ শেষে তারা আবার ক্যাম্পে ফিরে আসে, এমন তথ্য এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, দেশীয় ও সীমানার ওপারের সশস্ত্র গোষ্ঠীগুলোর একই অঞ্চলে অবস্থান খুবই রেয়ার ঘটনা। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী দুর্গম উপজাতীয় এলাকাগুলো যেমন একসময় ফাতা অঞ্চলে আন্তদেশীয় সশস্ত্র গোষ্ঠীর অবস্থানের কথা শোনা যায়, কিন্তু বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পরিস্থিতি জটিল হচ্ছে, কারণ নতুন নতুন সশস্ত্র গোষ্ঠীর জন্ম হচ্ছে এই সীমান্তে। সবশেষ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে খুমি পিপল ফোর্স বা KPF নামে নতুন একটি সশস্ত্র সংগঠনের আনাগোনা বেড়েছে। সংগঠনটি মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া টাউনশিপ কেন্দ্রিক খুমি জনগোষ্ঠীর নতুন সশস্ত্র প্ল্যাটফর্ম। খুমি পিপল ফোর্স গত 25 মে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে তারা নিজেদের যাত্রা ফেব্রুয়ারিতে শুরু হয়েছে উল্লেখ করে এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় চলাচল ও যোগাযোগের সুযোগ দেয়। এই KPF আবার আরাকান আর্মির বিরোধী গোষ্ঠী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো এক ধরনের প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে, যেখানে অঞ্চলটি তাদের জন্য হয়ে যেতে পারে সেফ হেভেন। সেটি হলে আঞ্চলিক পরাশক্তির কেন্দ্র হয়ে এই অঞ্চলকে ঘিরে এক জটিল সমস্যার মুখোমুখি হতে পারে বাংলাদেশ। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।